আসসালামু আলাইকুম। টি-20 বিশ্বকাপ 2024 আসরের বাংলাদেশ ন্যাশনাল টিমের দল ঘোষণা করলো বিসিবি। তো আজকে যে দলটা ঘোষণা করছে বিসিবি, তো দলটাতে পর্যাপ্ত পরিমাণ ব্যাটার বলার সব দিক দিয়ে ঠিক আছে, তবে দুইটা স্পটে একটু সমস্যা লাগতেছে আমাদের কাছে। একটা হলো তানজিদ হাসান সাকিবের পরিবর্তে যদি সাইফুদ্দিন টিমে থাকতো তাইলে টিমের জন্য ভালো হতো, টিমটা আরেকটু স্ট্রং হইতো। আর আরেকটা স্পট হলো তানভীর ইসলাম। তানভীর ইসলামের জায়গায় যদি মেহেদী হাসান মিরাজ থাকতো তাহলে জিনিসটা আরেকটু ভালো হতো, কারণ মেহেদী হাসান মিরাজ কিন্তু একজন অলরাউন্ডার, বোলিংটাও খুব ভালো করে, ব্যাটিংটাও ভালো করে। তো এই জায়গাতে মেহেদী হাসান মিরাজ রে দলে প্রয়োজন ছিল, কিন্তু বিসিবি কি বুঝা এরা রাখে নাই। আর এক্সট্রা দুইজন ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব আর হাসান মাহমুদ বিসিবির তত্ত্বাবধানে দুইজনরে নিয়ে যেতেছে, তারপরে নেওয়ার পরে দলে আবার যোগ দিব তাদেরকে। তো আমাদের কথাটা হইলো সাইফুদ্দিন রে আপনারা একটা ম্যাচ বিবেচনা কইরা তারে দল থেকে বাদ দিয়া দিচ্ছেন, তো এটা কতটুকু যৌক্তিক? আর সাইফুদ্দিনের পরিবর্তে যারে দলে নিছেন তানজিদ হাসান সাকিব, তারা তো তেমন কোনো ভালো পারফরমেন্স নাই। তানজিদ হাসান সাকিব এমন না যে সে একটা হাই লেভেলের বোলার বা সে ভালো বল করে, সেও তো তেমন না, তার বোলিং লাইনে তো বেশি সুবিধা না। তো সাইফুদ্দিন রে আমাদের মতে দলে রাখার দরকার ছিল। সাইফুদ্দিন রে একটা ম্যাচ বিবেচনা দিয়ে আপনারা বাদ দিয়া দিচ্ছেন, এটা কতটুকু যৌক্তিক এটা আপনারা ভালো জানেন। আর সাইফুদ্দিনের ব্যাটিংটা খুব ভালো করে, অলরাউন্ডার, পেস অলরাউন্ডার, তারে বাদ দেওয়াটা আমাদের মতে উচিত হয় নাই। আর মেহেদী হাসান মিরাজ সেও কিন্তু একজন অলরাউন্ডার। তো তানভীরের মেহেদী হাসান মিরাজের কিন্তু অভিজ্ঞতা আছে, ভালো কনফিডেন্স নিয়ে খেলতে পারে। তার তানভীরও লইছেন, মিরাজ রে নেন নাই। তো এটা আমাদের যুক্তিতে মিরাজ রে নেওয়ার দরকার ছিল, কারণ মিরাজের ট্যালেন্ট আছে, ওই অ্যাবিলিটি আছে। আপনারা ছেলেটার সুযোগই দেন না, ছেলেটার আপনারা সুযোগই দেন না। সুযোগ না দিলে একটা মানুষ দেখাইবো কেমনে এর ভিতরে কি আছে না আছে। তো এই জিনিসটা বিসিবির হয়তো আমাদের কাছে ভুল মনে হয় আর কি, তো তাদের কাছে হয়তো সঠিক, তাই তারা এরকম করছে, টিমটা এরকম ভাবে বানাইছে। আর বাকি যে লিটন কুমার দাস, তিনি আছেন অফ ফর্মে আছেন এখন, তিনি ফর্মে নাই, ব্যাটিং ভালো করতে পারেন না। তবে তারা ছাড়া আমাদের তেমন ভালো অপশনও নাই। কারে নিব? লিটন দাসের পরিবর্তে কারে নিব? ওইরকম ইয়েও তো নাই। লিটন দাসের নেওয়ার উদ্দেশ্য হইলো তিনি উইকেট কিপার ব্যাটার। এখন বর্তমানে যে রানিং উইকেট কিপার আছে জাকির আলী অনিক, দেখা গেল একজন উইকেট কিপারের উপর নির্ভর না, ইনজুরি হইতে পারে, আল্লাহ আল্লাহ ইনকাম না করুক, হইতে পারে। তো তাই লিটন কুমার দাসকে এক্সট্রা হিসেবে নিছে, এক্সট্রা ওপেনার ব্যাটার, উইকেট কিপার। তো এটা বিসিবি কিছু করার নাই, নিতেইব। কিন্তু দুইটা স্পোর্টে একটু সমস্যা লাগতেছে আমাদের কাছে। তো গাজী আশরাফ হোসেন লিপু মোটামুটি ভালোই দলটা পরিচালনা, দলটা সাজাইছেন, তবে দুইটা স্পোর্টে আমাদের কাছে একটু সমস্যা মনে হয়। যাক, শুভকামনা বাংলাদেশের প্রতি, বাংলাদেশের প্রতি অনেক অনেক শুভকামনা। আর তাসকিন, তাসকিন যদিও একটু চোটে আছে, ইনজুরির সম্ভাবনা, তো ইনজুরি তো সুস্থ হোক দোয়া করি। আর ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন তাসকিন, যাক খুব ভালো, শুভকামনা তাসকিনের জন্য। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে 2024 টি-20 বিশ্বকাপ খেলবো বাংলাদেশ, সবার জন্য শুভকামনা। আশা করি বাংলাদেশ টিম ভালো খেলবো ইনশাআল্লাহ।